নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বিদ্যুৎ বিলে ছাড় দিচ্ছে সরকার, আর দিতে হবে না বিদ্যুতের বিল। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন দেবে, অল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। বাজেট পেশের পর এবার কমছে বিদ্যুতের দাম। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল দেউচা-পাচামি কয়লা খনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেউচা-পাচামি প্রকল্পের গুরুত্ব কী? দেউচা-পাচামি বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি। এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে বিশাল পরিমাণ কয়লা মজুদ রয়েছে, যা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে আমূল পরিবর্তন আসবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কি পরিবর্তন হবে? রাজ্যের বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে, বিদ্যুতের দাম কমতে পারে, শিল্প বিকাশের নতুন সুযোগ তৈরি হবে, স্থানীয় কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে, বিদ্যুৎ উৎপাদন ও দামে সম্ভাব্য পরিবর্তন। বর্তমানে বিদ্যুৎ দাম নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যের হাতে নেই, বিশেষ করে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে। তবে সরকার যদি নিজস্ব কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে তাহলে উৎপাদন খরচ কমে যাবে, যা ভবিষ্যতে বিদ্যুতের দামও কমতে পারে। সরকারের মতে দেউচা-পাচামি থেকে উৎপন্ন কয়লা পরবর্তী 100 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে। এর ফলে রাজ্যবাসীকে লোডশেডিং বা বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমস্যা থেকে রক্ষা করা সম্ভব হতে পারে। দেউচা-পাচামি প্রকল্প কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এখানে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। স্থানীয় মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা জমি দিয়েছে তাদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। পাশাপাশি অনেককে হোমগার্ড ও অন্যান্য সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, জমির অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করা, প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। তবে সরকার আশাবাদী যে পরিকল্পনা মাফিক কাজ এগোলে এই প্রকল্প আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হবে। দেউচা-পাচামি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রকল্প রাজ্যের বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় কত দ্রুত এবং কার্যকরভাবে এই প্রকল্প বাস্তবায়িত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কথা ভেবে চালু করেছেন হাসির আলো প্রকল্প। 100% পর্যন্ত বিদ্যুতের বিল মকুব করবে রাজ্য। এই প্রকল্পের মাধ্যমে নিখরচায় বিদ্যুৎ সরবরাহ করছে রাজ্য। এর ফলে লক্ষাধিক পরিবার উপকৃত হয়েছেন। আপনি কি জানেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যুৎ বিল সম্পূর্ণভাবে মকুব করে থাকে রাজ্য সরকার? তবে কারা পেয়ে থাকেন এই সুবিধা? 0.3 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন গৃহস্থ বিদ্যুতের প্রতি 3 মাসের খরচা 75 ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ ব্যবহারকারীর বিদ্যুৎ খরচা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে 100% পর্যন্ত ছাড় দেবে রাজ্য সরকার। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।